সো হে গাইস, গুড নিউজ। আজকে হচ্ছে আমার ভাইপোদি ডনের বিয়ে। তো তোমরা ভাবছো যে আমি এত বেশি এক্সাইটেড কেন? বিকজ ভাইপোর বিয়ে হচ্ছে, তার মানে তো কিছুদিন পর আমারও হতে পারে, তাই না? তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়ি, বিকজ বরযাত্রী যেতে হবে। তো আর এখানে গিয়ে তো দেখছি শুট চলছে, আর আমি এটা দেখে অনেক বেশি খুশি হচ্ছিলাম। তারপরে ভাইপোর কাছ থেকে একটা ওয়াচ চাইতে সে তো আমাকে পুরো কালেকশনটাই দিয়ে দিল। কত সুন্দর কালেকশন দেখেছো? আর এটা হচ্ছে আজকে আমার ভাইপোদি ডনের ফাইনাল লুক। কত সুন্দর সেক্সি লাগছে না? তো কিছু রিচুয়ালস থাকে বিয়ে বাড়িতে যাওয়ার আগে, তো সেই রিচুয়ালস গুলো পূর্ণ করা হচ্ছিল। মিষ্টি খাইয়ে দিচ্ছিল ভাইপোর মাকে। দেন আমরা বাইরে চলে এলাম। বাইরে আসতেই দেখলাম গাড়ি তো ফুল টু সেজে রেডি হয়ে চলে এসেছে। তো জামাইবাবু রেডি, গাড়িও রেডি, আমরাও রেডি। এবার আমরা যাব বরযাত্রী। তো দেখেছো তো একদম মাফিয়া ভাইব নিয়ে কতগুলো ব্ল্যাক স্করপিও চলে গেল, আর সবাই চলে গেল, বাট আমাকে নিয়ে গেল না, বিকজ আমি যাব আবিরের সঙ্গে। আর ফ্রেন্ডসদের সঙ্গে যাওয়া মানে এক্সাইটমেন্ট। তো এক্সাইটেড হয়ে আমি আবির চলে গেলাম রাস্তায়। আর আমাদের বাকি ফ্রেন্ডসরা তো বড় লোক, ওরা আসছিল গাড়িতে। তো গাইজ দেখো, এখানে ছিল সৌরভ, জ্যাক সৌরভ অফিসিয়ালে। তো ক্রেজটাই ছিল আলাদা। তো ফাইনালি এই করতে করতে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে পৌঁছে যেটা হলো সেটা তোমরা নিজেরাই দেখে নাও। ঠিক আছে। কিছু নারী এসে আমাকে এরকম একটা ভয়ঙ্কর কমেন্ট পাস করলো, যেটাতে আমি খুশিও হলাম। তারপরে ভাইপোকে রিচুয়ালস কমপ্লিট করে সোনার গহনা টহনা পরি আর সেলিব্রিটি ভাইবস নিয়ে ভাইপোকে কতগুলো ফুল দেওয়া হলো সেটা দেখেছো? তো এর ফাঁকে আবার আমার ফুল নেওয়া ভুল হয়ে গেছিল, মানে ভাইপোর বডিগার্ড হিসেবে গেছিলাম, তো তাই জন্য ফুলটা নেওয়া হয়নি। তো আমরা চলে এলাম ভেতরে। আর ভেতরের ডেকোরেশন বেশ ভালো ছিল। আগের দিন রাতেও এসেছিলাম গাইস, সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর বেশিরভাগ ফ্রেন্ডসরাই চলে এসেছিল। কিছু কারণের জন্য এসকে আর মাসুম একটু লেট এসেছিল, আর আমার ফুল নেওয়া বাকি ছিল। দ্যাটস ওয়াই আমি আবার বাইরে চলে গেছিলাম। তো ম্যাম আমাকে কিছু ফুল দিল, আর অনেকগুলোই ফুল দিয়েছিল, সেটা পেয়ে আমি অনেক বেশি। আর এরই ফাঁকি চলে এসেছিল আমাদের ইনফ্লুয়েন্সার শাহিন দিদি। আর শাহিন দিদিকে দেখার পর তো আমার ক্রেজটা একটু বেশিই বেড়ে যায়, কেন জানি না। মানে ওকে দেখার পর আমার একটু বেশি এক্সাইটমেন্ট হয়। তো ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করে এসকে আমাকে কল দিল যে আমরা চলে এসেছি, তো ভাইপো আমাদেরকে নিয়ে যাও। তো সবাই যখন চলে এসেছি, তো আমাদেরকে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো একদম দেখছো ফুল টু স্কোয়াড নিয়ে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য। তারপরে খাবারের লাইনের কাছে গিয়ে যেটা হলো, দেখো ছেলেগুলো কথা লাগিয়ে দিবা এসেছিল, কিন্তু ভিড়ের জন্য খেতে দিইনি। আমাকে দেখাও একটা ভালো জিনিস দেখাই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, খেতে আমরা পাচ্ছি। খাবার শেষ, আমরা খাওয়া এখানে দাঁড়িয়েছে। সবাই দাঁড়িয়ে আছে। সৌরভ আর আমি যে কথাগুলো বললাম সেগুলো কেউ সিরিয়াসলি নিও না গাইস, এগুলো জাস্ট ফানের জন্য আমরা বলছিলাম। আমাদেরকে খাওয়ার জন্য অনেক ভালোই ব্যবস্থা করে দিয়েছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর ভাইপো তো দেখো এরকম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিল। আর মেন জামাইয়ের পাশে বসেছিল সুমন। আর সুমনকে আমরা জোর করে যে এতটা দই খাইয়েছিলাম, সেটা তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে গাইস। কি বলবো, টরি একটা ভিডিও পোস্ট করেছিল, সেটাতে অনেক ভিউজ আর লাইকও এসেছে।